হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের একটা স্পেশাল ব্লগ হচ্ছে প্রয়াগরাজের। তো আমরা যাচ্ছি প্রয়াগরাজ, ভোর 6টায় উঠেছি আর এটা ছিল সাডেন প্ল্যান। তো যাই হোক, ওঠার পর স্নান টান করার পর হালকা ফুলকা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট মিনস চা, বিস্কিট আর হৃদের জন্য গ্রিন টি। তো এখানে ইউভান ঘুমাচ্ছে, যেহেতু ইউভানকে আমরা নিয়ে যাব না, মায়ের কাছে রেখে যাব, সো ওকে আমি আর তুলিনি। তারপর এখানে আমি খাচ্ছি রাস্কিট বিস্কিট, যেটা ছাড়া আমার চা তো ইনকমপ্লিট। দেন চা খাওয়ার পর আমরা পুরো প্যাকিং করে বেরিয়ে পড়লাম, মানে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়েছিলাম। তারপর একটা দাদাকে রিসিভ করার ছিল, যেহেতু আমরা 3জনা মিলে যাচ্ছি। তারপর তাকে রিসিভ করার পর আমরা বেরিয়ে পড়লাম। তো ফার্স্টে খুব এক্সাইটেড ছিলাম যে প্রয়াগরাজ যাচ্ছি, মানে সত্যি ভাবিনি, একদিন আগে এটার প্ল্যান ছিল। সাডেন প্ল্যান, আমি ভাবতে পারছি না, যেটা এতদিন টিভিতে দেখে এসেছিলাম সবাই প্রয়াগরাজ যাচ্ছে, বাট আমরা যাচ্ছি এটা ভেবে খুব মজা লাগছিল। তারপর আমরা আসলাম রানীগঞ্জে, সেখানে গিয়ে আমরা খেলাম কচুরি, কারণ এখানে কচুরি খুব ফেমাস, আর জিলাপিও খেয়েছিলাম, সেটা আমার ব্লগে দেওয়া হয়নি। যাই হোক, আমি গাড়িতেই বসে খাচ্ছি, কারণ আমি ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে খাচ্ছি, আর ওরা দুজন বাইরে। তারপর আমরা ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়লাম। আর রাস্তা কিন্তু খুবই ফাঁকা ছিল, স্বাভাবিক, কারণ এটা মনে হয় আসানসোল। তো এইভাবে গল্প করতে করতে, মজা করতে করতে আমরা খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, আর খুব এক্সাইটেড ছিলাম যে প্রয়াগরাজে যাচ্ছি, মহাকুম্ভতে যাচ্ছি, স্নান করব। তো খুব এক্সাইটেড ছিলাম আমি। প্রথমে খুব এনার্জি ছিল, কিন্তু আস্তে আস্তে এনার্জি পুরো ডাউন হয়ে গেছিলো। তাও কিন্তু মনে একটা আনন্দ ছিল। কোথাও ঘুরতে যাওয়ার হলে আমার তো অলওয়েজ এনার্জি আমার চলে আসে। তারপর আস্তে আস্তে আমি রাস্তার মজা নিতে থাকি। কি সুন্দর সুন্দর পাহাড়, গাছ, দারুণ লাগছিল। তারপর একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম, যেখানে ওই যারা প্রয়াগরাজ যাচ্ছে তাদের গাড়িতে ওই ঝান্ডা নাকি লাগানোর জন্য, সেটার জন্য দাঁড়ালাম। তো আমরা ভাবলাম যে আমরাও লাগিয়ে নিই, সবাইকে তো দেখাতে তো হবে যে প্রয়াগরাজ যাচ্ছি। তারপর এখানে 10 মিনিটের মতো দাঁড়ালাম, চা খেলাম, তারপরে এই ঝান্ডাটা লাগালাম। তারপর আমরা আবার রওনা দিলাম। খুব ভালো লাগছিল রাস্তা, মানে নতুন যেহেতু জায়গায় যাওয়ার একটা আলাদাই মজা। আর আমি কোনোদিন বিহার বা বেনারস কোনোদিন যাইনি, তো আমার কাছে খুব এক্সাইটেড ব্যাপার ছিল এটা। তো এইভাবে আমি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, কখনো ঘুমাচ্ছি, কখনো উঠে যাচ্ছি, এইভাবে সারাটা রাস্তা আমার খুব ভালো লেগেছে। বাট লাস্টের দিকে আর পারছিলাম না। কিন্তু একটা জিনিস ভালো লাগছিলো যে চলো, জ্যাম নেই, জ্যাম ছাড়াই কিন্তু আমরা যাচ্ছি, খুব ভালো লাগছিলো। খুব স্পিডেও কিন্তু আমরা গেছি, কারণ যেহেতু রাস্তা অতটা জ্যাম ছিল না, আমরা ফাঁকা টাইমে গেছি, আর এত আর্লি মর্নিংয়ে গেছি, সেহেতু রাস্তাটা ফাঁকা পেয়েছি। আর তার উপর হচ্ছে বিহারেতে এত সুন্দর সুন্দর পাহাড়, চারদিকে এত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু বলে না, এরপর কি লেখা আছে সেটা আমরাই জানি। আগে গিয়ে দেখছি, ও মাই গড, জ্যাম, মানে এমন জ্যাম, সেখানে আমাদেরকে থেমে 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 যেতে হচ্ছে। অনেকবার তো গাড়ি মানে ধাক্কা লাগতে লাগতেও বেঁচেছে, এরকম অবস্থাও হয়েছে, কারণ যে যাকে পাচ্ছে সাইড করে চলে যাচ্ছে, দেখছে না কার কিছু গাড়িতে প্রবলেম হচ্ছে কিনা। তো এইভাবে আমরা ওয়েট করতে করতে যাচ্ছি, খুব বিরক্ত লাগছিল তখন, আর ভাবছিলাম কখন পৌঁছাবো। এই করতে করতে আমরা চলে আসি বেনারসে। বেনারসে এসে তো খুব সুন্দর রাস্তা, মানে চারিদিকে এত লাইট। তারপর আমরা এখানে ডিনারের জন্য ঢুকলাম, ভেজ খেলাম, তারপর আস্তে আস্তে আবার বেরিয়ে গেলাম। আসার পর দেখি অনেকটা রাস্তায় ফাঁকা ছিল। তারপর দেখি যখনই প্রয়াগরাজ পৌঁছে যায়, প্রয়াগরাজে এসে দেখি আবার জ্যাম। কিন্তু কোনোভাবে জ্যাম কাটিয়ে একজনের হেল্প নিয়ে আমরা পৌঁছে যাই নদীর কাছাকাছি। সেখানে আমরা ভাবলাম একটা টেন্টে থাকবো, কিন্তু যেহেতু অনেক ভোরে গিয়েছিলাম, কোনো টেন্টে খালি ছিল না, আর কিছু ঘন্টার ব্যাপার ছিল। তো আমরা গাড়িতে রেস্ট নিয়ে নিলাম। দেন গাড়িতে রেস্ট নেওয়ার পর ভাবলাম যে সকালবেলায়, ভোরবেলায় আমরা আবার হাঁটা দেবো, তারপরের দিনই সেদিনই ফিরে যাবো। তো এইভাবে আজকে দিনটা